ঘোড়ার আওয়াজ। ওহ, এই জঙ্গলের রাস্তাটা কেন ধরলাম? খুব ভুল হয়ে গেল। লুকিয়ে পড়ি, এই গাছের আড়ালে লুকিয়ে পড়ি। ওরে বাবা, এ তো দেখি দস্যুদের দল। না, ওরা চলে গেলে তারপর বের হব। খুলে যাও দরজা। ও বাবা, গুহার দরজা খুলে গেল। আর কি কি দেখবো কে জানে। না, চুপ করে দেখি আর কি কি ঘটে। বন্ধ হও দরজা। ওই গুহার ভিতরে যেতে হবে, দেখতে হবে ভেতরে কি আছে। আগে বের হোক। এ কি সমস্যায় পড়লাম বলো দেখি। বণিকরা যদি এখান থেকে তাদের ব্যবসার পত্র গুটিয়ে নেয়, তাহলে আমাদের রাজস্ব আসবে কি করে? সেনাপতি, বলুন মহারাজ। রাজ্যের উত্তর প্রান্ত দিয়ে কোনো এক দস্যু রাতের অন্ধকারে আসছে, লুটছে আর তারপর চলে যাচ্ছে। দস্যু কে, কি তার পরিচয়, কিছু উদ্ধার করতে পেরেছো? এখনো কোনো সূত্র পাইনি মহারাজ। তবে তবে হ্যাঁ, ওই পাহারা বাড়িয়ে দিয়েছি, ধরা পড়তেই হবে। মন্ত্রী, তোমার কাছে এই সম্পর্কে কোনো সূত্র আছে? আগে না মহারাজ, সারা রাজ্যে আমি গুপ্তচর ছড়িয়ে দিয়েছি, কিছু একটা খবর আমি পাবই। একটু দ্রুততার সাথে চেষ্টা করো। গোপালের আসার কথা, সে যে কখন আসবে, ওর কাছে যদি কোনো উপায় থাকে। এখন কোথায় গোপাল কে জানে। আরে, এ তো ভগবান। ভগবান এখানে ডাকাত সর্দার। চলো সব, আজ কোন দিকে যাবো ওস্তাদ? ওটা আমরা যেতে যেতে ঠিক করব। এখন চলো। এবার একবার দেখা যাক গুহার ভেতরে কি আছে। খুলে যাও দরজা। ওরে বাবা, এ কি দেখছি? এ তো সোনা গহনা, এত সোনার মোহর। বুঝেছি, এই সেই দস্যু যে আমাদের রাজ্যে ডাকাতি করছে। না, এখান থেকে কিছু মোহর আমিও নিয়ে যাই। কালকে রাজসভায় মহারাজের কাছে এই এক বস্তা সোনার মোহর দিয়ে দেব। আমরা আজ কোথায় যাবো ওস্তাদ? আজ আমরা যে যার ঘরে বিশ্রাম নেব। কেন ওস্তাদ, বিশ্রাম কেন? পর কদিন ডাকাতি হয়ে গেছে। হ্যাঁ, আজ আর কাল ডাকাতি বন্ধ। আবার পরশু আমরা উত্তর দিক ধরে ডাকাতি করব, ঠিক আছে? ঠিক আছে ওস্তাদ। কই গো গিন্নি? কি গো, এই রকম করে কথা বলছো কেন? আরে, একটা বিরাট ব্যাপার হয়েছে, এই দেখো। কি এটা গো? আরে, জামাইয়ের বাড়ি থেকে আসতে গিয়ে তাড়াতাড়ি আসবো বলে ওই জঙ্গলের পথ ধরেছিলাম, বুঝলে? ও মা গো, কি সর্বনেশে কথা গো। তুমি জঙ্গলের পথ দিয়ে এলে? হ্যাঁ গো, তোমার ভয় ডর নেই? আরে, ভয় ডর থাকলে আজ ডাকাতটাকে দেখতে পেতাম। হ্যাঁ, তুমি জানো যে ডাকাতটা এতদিন ধরে লুটতরাজ করতো সে কে? কে কে গো? ভগবান। মহারাজ ওকে নির্বাসন দেবার পরও মহারাজকে বিপদে ফেলবার জন্য ডাকাতের দল গড়ে এই লুটতরাজ করছে। ও মা, সে কি গো? তাহলে এখন উপায়? আরে, আমি তো ওদের ওখান থেকে এই এক বস্তা সোনার মোহর নিয়ে এলাম, ওদের কাছে নিশ্চয়ই খবর যাবে। ওগো, তোমার কোনো ক্ষতি হবে না তো? আরে না না, ওরা কি করে জানবে যে ওটা আমি নিয়েছি? কেউ তো দেখেনি। এই মোহরের বস্তাটা কি করবে? ওই যে বললাম, মহারাজকে দিয়ে দেব, যা হবার কাল সকালে রাজসভায় হবে। আজ একটা বিষয়ে তোমাদের সাথে একটু আলোচনা করতে চাই, কিন্তু কাল এখনো এলো না। মহারাজ, গোপালের জন্য আর অপেক্ষা না করে আলোচনা শুরু করুন। ও জামাইয়ের বাড়ি গেছে, ওর কোনো দায়িত্ব জ্ঞান নেই। কার দায়িত্ব জ্ঞান নেই বলছেন মন্ত্রী মশাই? আমার? আর এই তো গোপাল এসে গেছে। তোমার জন্যই অপেক্ষা করছিলাম গোপাল। বুঝলে, আমরা তো এক ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি। জানি মহারাজ, বিপদ হলো ডাকাত। হ্যাঁ, একটা ডাকাত আমাদের ঘুম নষ্ট করে দিয়েছে। আমরা কিছুতেই বুঝতে পারছি না কে এই ডাকাতির মধ্যে আছে। মহারাজ, ডাকাতের নাম হলো ভগবান। হ্যাঁ,
তুমি জানলে কি করে? এ তো দারুণ ব্যাপার। তুমি তো দেখছি আমার মুশকিল আসান। বলো বলো, আমি এখন বলবো না, কিছু দেখাবো। কি দেখাবে গোপাল? এই দেখুন মহারাজ, চুরি যাওয়া ধন সম্পদের কিছু অংশ। কাল আমি ঘরে ফেরার পথে ভগবানের ডেরা দেখে এসেছি মহারাজ, এবং ওখান থেকে এই এক বস্তা সরিয়ে এনেছি। এটা আপনার রাজকোষাগারে রেখে দিন মহারাজ। হ্যাঁ, ধন্য ধন্য গোপাল, ধন্য। কি বলে যে ধন্যবাদ দেব। মন্ত্রী দেখো দেখো গোপালের আনুগত্য। গোপাল গোপাল, তুমি আমার মন জিতে নিয়েছো। গোপালের কাছ থেকে ভগবানের ডেরার ঠিকানাটা জেনে নিতে হবে। মহারাজ, গোপাল একটা অভাবনীয় কাজ করেছে, যেটা আমরা কেউ করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের স্বীকার করে নিতেই হবে মহারাজ। হ্যাঁ, এ আবার কি হলো? ভূতের মুখে রাম নাম? মন্ত্রী মশাই যে আমার প্রশংসায় আমাকে ভরিয়ে দিচ্ছেন। কেমন যেন একটা মেছো মেছো গন্ধ পাচ্ছি। তুমি ঠিক বলেছো মন্ত্রী, তবে গোপাল তো আমাদেরই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে। এটা তো একটা সম্মিলিত প্রয়াস। কি বলো গোপাল? অবশ্যই মহারাজ, আমার সাফল্য সে তো আপনারই সাফল্য, আমাদের সবার সাফল্য। জয় গোপালের জয়। গোপাল থাকতে আমাদের কিসের ভয়? মহারাজ, এবার আমাদের ভাবতে হবে। আমি প্রথমে ভগবানের ডেরায় যাব, দেখবো, তারপর পরবর্তী পদক্ষেপ তার কি হবে সেটা ভাববো। তুমি আমার মন্ত্রী, তুমি যেটা ভাববে সেটাই হবে। ভগবানের ডেরাটা ঠিক কোথায় গোপাল, আমাকে জানাও। ওস্তাদ, এই গুহাতে কেউ এসেছিল। হ্যাঁ ওস্তাদ, কেউ এসেছিল। এখানে আরেকটা বস্তা রাখা ছিল, সেটা নেই। এখন আমাদের একটু সজাগ থাকতে হবে। যে এখানে এসেছিল সে আবার আসবে। হ্যাঁ, এখন আমরা কোথায় যাব? আমরা আজ খামবাজের দিকে যাব, তবে সবাই যাব না। কে কে যাবে ওস্তাদ? আমি আজ এখানে পাহারায় থাকবো মোহনকে নিয়ে। সুরজ, তুমি আজ নেতৃত্ব দিয়ে খামবাজ রাজ্য থেকে লুট করে নিয়ে আসবে, কেমন? আপনার যা আজ্ঞা ওস্তাদ। যাও, জয়ী হয়ে ফিরবে কাল সকালের মধ্যে। যাও যাও। গোপালের কথা অনুযায়ী নাক বরাবর গিয়ে প্রথম বাঁকের পর বড় বট গাছের কাছে গুহা। আহা, কি মজা! ঠিকানাটা পেলাম। এবার মাঝে মাঝে এই গুহা থেকে বস্তা নিয়ে আমার ঘরে গিয়ে রাখবো। আজ কটা বস্তা গুহা থেকে আনবো? না না না, বেশি নেব না। বেশি লোভ ভালো নয়। বেশি লোভ ভালো নয়। ওস্তাদ, একজন আসছে। ওকে এখন আটকানো যাবে না, আগে দেখি ও কোথায় যায়। এই তো বাঁক। গোপালের কথা অনুযায়ী কাছেই আছে গুহা। লোকটা কিছু খুঁজছে। ওই লোকটাকে তো আমি চিনি। লোকটা হলো কৃষ্ণনগরের মন্ত্রী। লোকটার দিকে নজর দিতে হবে, ভীষণ লোভী। ওই তো গুহা, ওই তো কুবেরের ভান্ডার। যখনই সংসারে টান পড়বে তখনই ঘোড়ায় চড়ে চলে আসবো আর নিয়ে যাব। তার আগে ভগবানকে ধরতে হবে। ওকে কারাগারে ঢুকিয়ে দিলেই এই গুহা আমার। কি যেন মন্ত্রটা মনে পড়েছে। খুলে যাও দরজা। ওরে বাবা, এই কি দেখি? এ তো ঐশ্বর্য। ও ভুল হয়ে গেছে। দরজা বন্ধ করতে ভুলে গেছি। হ্যাঁ, বন্ধ হও দরজা। তার মানে কৃষ্ণনগরের মন্ত্রী, বুঝলাম। চলো সবাই, আমরা বন্ধ গুহার বাইরে দাঁড়াই। মন্ত্রী মশাই বের হলে তখন দেখা যাবে। চলো চলো। সব আমার এই মোহর, এই সোনা, এই মণি মানিক্য, সব আমার। এই কুবেরের ধন আমার। এই গুহা আমার। কি নেব?
সব 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 নেবো, এই 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 সব নেবো, এই সব নেবো, সব 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 নেবো আমি। আমার 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 এই সব আমার। আপাতত আপাতত 10 বস্তা সোনার মোহর আর 5 বস্তা গহনা নিয়ে নি। হে হে হে, একটা খুব ভুল হয়ে গেছে। ঘোড়াটাকে ভেতরে নিয়ে এলে খুব ভালো হতো। যাই যাই, গুহার দরজাটা খুলে ঘোড়াটাকে নিয়ে আসি। এই কি যেন বলতে হবে, কি যেন বলতে হবে? দরজা দরজা খোলো, দরজা খোলো, খোলো। খুলছে না কেন? খুলছে না কেন? কি হলো? দরজা কি আটকে গেল? হ্যাঁ, এই দরজাটা খোলো। কিরে বাবা, কি হলো? কি হলো? আরে আরে আরে, তো মন্ত্রটা তো ঠিক বলেছি। দরজা খুলে দাও। খুলছে না। ওরে বাবা, দরজাটা খোলো। হে ভগবান, দরজাটা খুলে দাও, দরজাটা খোলো, দরজাটা খুলে দাও দরজাটা। এই মন্ত্রীমশাই, গন্ধে গন্ধে চলে এলেন, এবার বাড়ি ফিরবেন কেমন করে? ফিরবো কেমন করে মানে? এইখানে খবর পেলেন কি করে? সেটা আমাকে বলুন। দেখো দেখো ভগবান, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। সব দোষ গোপালের, সব গোপালের দোষ। গোপালই এই জায়গার সংবাদ পেয়ে 1 বস্তা মোহর সরিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, গোপাল। তারপরে আপনিও চলে এলেন ধন সম্পদের লোভে। কে, তাই তো? হ্যাঁ, মানে না না, মানে ওস্তাদ, এই লোকটাকে কি করার আদেশ দেবেন? দয়া করে আমাকে ছেড়ে দিতে বলো না ভাই, আমাকে ছেড়ে দিতে বলো। একে আমরা বন্দি করে রাখবো। চলো, একে আমাদের আসল ডেরায় নিয়ে যাই। ভগবান আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও ভগবান, আমাকে ছেড়ে দাও ভগবান, আমাকে ছেড়ে দাও। তোমাকে ছেড়ে দেবো? তোমার বদলে আমার গোপালকে চাই। মহারাজকে চিঠি লিখে জানাও, মহারাজ যদি গোপালকে আমাদের হাতে তুলে দেয় তাহলে ভালো, নইলে তোমার ভাগ্যে ঘন্টা। না, 3 দিন হয়ে গেল গোপাল, মন্ত্রীর তো কোনো খবরই নেই। মন্ত্রীর জন্য খুব চিন্তা হচ্ছে যে। হ্যাঁ মহারাজ, চিন্তা হওয়ার যথেষ্ট কারণ আছে। মহারাজের জয় হোক। একটা দুঃসংবাদ আছে মহারাজ। দুঃসংবাদ? কি দুঃসংবাদ? এই দেখুন, একটা চিঠি। মন্ত্রী মশাইয়ের ঘোড়ায় চিঠিটা আটকানো ছিল। ঘোড়ার মধ্যে চিঠি আটকানো? এটা কিরকম হলো গোপাল? ও গোপাল, মন্ত্রী তাহলে কোথায়? না না মহারাজ, আপনি আগে চিঠিটা পড়ুন, তারপর কথা বলবেন। কি লিখেছে দেখুন না। হ্যাঁ, ঠিক বলেছ, চিঠিটা আগে পড়ি। কি মন্ত্রীমশাই, কি ভাবছেন? মহারাজ গোপালকে পাঠাবেন? দেখি মহারাজের কাছে কার দাম বেশি, আপনার না গোপালের? কি জানি মহারাজ কি করবেন, সে তো আমি জানি না। মহারাজ তো গোপালকে ভালোবাসে, গোপালকে কি আমার বদলে পাঠাবেন কে জানে। গোপালের এখানে আসার উপর আপনার মুক্তি নির্ভর করবে, নইলে কি হবে জানেন তো মন্ত্রীমশাই? আমি এখন যে কি করি? মহারাজ, মন্ত্রীমশাইকে ফিরে পেতে হলে গোপালকে ওখানে যেতেই হবে। তাহলে গোপালকে যে হারাতে হবে। এ বাবা, এ তো ভয়ঙ্কর এক ধর্ম সংকটে পড়লাম। মহারাজ, আমার কাছে একটা উপায় আছে। বলো কি উপায়, যাতে আমাকে গোপালকেও হারাতে না হয়, আবার মন্ত্রীকেও ফেরত পেয়ে যাই। গোপালকে ছদ্মবেশে যেতে হবে। হ্যাঁ, কি মন্ত্রীমশাই, এখনো তো কেউ এলো না? দূর, আপনার আশা কেউ করে না। আশা করলেই হতাশা, আর হতাশা হলেই বাতাসা খেতে হবে। আমরা আর কতক্ষণ দেখবো ওস্তাদ? আমাদের অপেক্ষা হবে সূর্য ডোবা পর্যন্ত। সূর্য ডুবে গেলে আমাদের শিল্পী হাত কাজ করবে। ওরে বাবা, ওরকম কঠিন কঠিন কথা বলো না। এখন চুপ করে বসুন। আমি আর বোধহয় বউয়ের মুখ দেখতে পাবো না। আমার বউটা আমাকে না দেখে কেঁদে কেঁদে মরে যাবে, কেঁদে কেঁদে মরে যাবে। আপনার জন্য শিয়াল কুকুরও কাঁদবে না, মানুষ তো দূরস্থ।
আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমি ভেবে নিয়েছি আমি কি করব। কি করবে? আমি যাব, অথচ আমি যাব। ব্যাপারটা কেমন হবে? তুমি যাবে অথচ তুমি যাবে না, এই ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আমি ছদ্মবেশে যাব মহারাজ। কি ছদ্মবেশ ধরবে? আমি বেলুনওয়ালার ছদ্মবেশ ধরে ওখানে যাব, আর সেনাপতি তার সৈন্য নিয়ে আমার পেছন পেছন আসবে। গোপাল, নাক মুখ যেন ভালো করে ঢাকা থাকে, নইলে কিন্তু খুব বিপদ। জানি বিজ্ঞানী। চিন্তা করবেন না মহারাজ, মন্ত্রী মশাইকে নিয়ে আমি সুস্থভাবে ফিরব। মন্ত্রী মশাই, সূর্য তো পশ্চিম আকাশে ঢলছে, সময় কিন্তু আর বেশি নেই। চলুন আপনাকে যক্ষ বানিয়ে রাখি, যক্ষ হয়ে গুহার মধ্যে সম্পত্তি রক্ষা করুন, ওগুলো এখন আপনার। আমি চিরদিন গোপালের সাথে খারাপ ব্যবহার করেছি। আর যদি গোপালের বন্ধু হতে পারতাম, তাহলে গোপাল ঠিক আমাকে বাঁচাতে আসতো। না না, আর কোনো আশা নেই। শুধু শুধু আমার বউটা বিধবা হবে, এটাই আমার দুঃখ, এটাই আমার দুঃখ। কি ভাবছেন মন্ত্রী মশাই? না, আর কেউ আসবে না। চলুন, আমাকে আমাকে ওই গুহার মধ্যেই রেখে দিন, চলুন। দাঁড়ান দাঁড়ান, অত সহজে কি আর সব সমস্যা মেটে? গোপাল যখন এই জায়গার খবর পেয়ে গেছে, তখন আমাদের এই জায়গা থেকে পাত্তারি গোটাতেই হবে। আমরা এখন এখান থেকে সব ধন সম্পত্তি নিয়ে যাব। গোপাল যখন এলোই না, তখন আর কি করে যাবে? আপনাকে এই গুহায় একা রেখে যাব। একটা লোককে তো আসতে দেখছি ওস্তাদ। কোথায় কোথায়? কালো বেলুন, লাল নীল হলুদ সবুজ বেলুন, শক্ত বেলুন। দূর, একটা সাধারণ গ্রামবাসী বেলুন বিক্রি করে ফিরছে। একটা বেলুনও বিক্রি হয়নি দেখো ওস্তাদ। বেশ হলো, ওই বেলুনওয়ালাকে ডাকো। কেন ওস্তাদ? আমরা তো সব ধন সম্পত্তি নিয়ে চলে যাব, বেলুন কিনে মন্ত্রী মশাইয়ের হাতে দিয়ে যাই, বেলুন নিয়ে খেলুক, তবু তো সময় কাটবে। ওই বেলুনওয়ালা, এদিকে এসো। বেলুন নেবেন নাকি? ভালো বেলুন, লাল নীল হলুদ সবুজ বেলুন, শক্ত বেলুন। নিন না বাবু বেলুন। শক্ত বেলুন মানে? এই বেলুন ফাটবে না, হাত দিয়ে যতই চাপাচাপি করুন না কেন, এই বেলুন শক্তই থাকবে। এই বেলুন কতদিন ঠিকঠাক ফোলা থাকবে? এই বেলুন দারুণ বেলুন, এই বেলুন ফাটে না, আর ফোলাও কমে না। বাহ, তোমার সব বেলুন দাও, তার বদলে এই একটা সোনার মোহর রেখে দাও। দাও দাও। আহা, আনন্দে তো আমার নাচতে ইচ্ছে করছে। ও আজ বউ কি খুশি না হবে। এই নিন বাবু সব বেলুন। চাপুন না, চাপুন চাপুন। আর দেখো ওদের কি হাল হয়। আরে 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 আরে, তোমরা খেলছো কেন? আরে ওটা নিয়ে তো মন্ত্রী মশাই খেলবে। ওই দেখো একটা বেলুন তো ফুস হয়ে গেল। আরে আরে, কিরকম একটা লাগছে। এই সুরজ, কি মজাদার বেলুন! ওই দেখো ওস্তাদ, মন্ত্রী মশাইও হাসছেন। হ্যাঁ, বিজ্ঞানীর গ্যাস কাজ করতে শুরু করে দিয়েছে। এসে নাও, দুদিন বই তো নয়, কার যে কখন সন্ধে হয়। এই বেলুনওয়ালা, এই কিরকম বেলুন গো? পেট থেকে তো ভুসভুস করে হাসিবে। এইরকম বেলুন তো আমি দেখিনি। আমিও দেখিনি। ভগবান, দারুণ দারুণ ভালো বেলুন। আচ্ছা আচ্ছা, আমরা হাসছি কেন? পাচ্ছে হাসি তাই। এবার চলো, আক্রমণ করো। না, ওদের হেসে হেসে ক্লান্ত হতে দিন, আমরা এখন মজা দেখি। ভগবান, চলো চলো, আমরা গলা জড়জড়ি করে ভালো করে হাসি। আপনার সাথে গলা জড়ি করে হাসতে আমার ভারী বয়ে গেছে। আপনি তো ষড়যন্ত্রী। কি ঠিক বলেছি তো? আমি ষড়যন্ত্রী? তাহলে তাহলে তুমি কি ডাকাত সর্দার?
আমরা দুজন চোর। সবাই কিরকম হাসছে হাসছে হাসছে। এই বেলুনওয়ালা তুমি হাসছো না কেন? আমাদের হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাচ্ছে, আর পারছি না। সেনাপতি আক্রমণ! যথাজ্ঞা মহারাজ। ভগবান, ওই দেখো আমাদের সেনাপতি আসছে। সেনাপতি আসছে, তার মানে আমরা ধরা পড়ে গেলাম। এই, তুমি কে? আমি গোপাল ভাঁড়। ও গোপাল, কি আনন্দ! চলো চলো, তুমি আর আমি বেলুন নিয়ে খেলি। চলো। চুপ! বেলুন নিয়ে খেলি? চলো রাজ্যে, তোমার বেলুন নিয়ে খেলা আমি বার করছি। সেনাপতি, সবাইকে বেঁধে নাও, সবাইকে। মন্ত্রী মশাই, গোপালের চালে আজ ভগবান জালে। না না না, এ আমার একার কৃতিত্ব নয়, বিজ্ঞানীর হাস্য গ্যাস ওদের হাসিয়ে ফাঁসিয়ে দিল মহারাজ।